আব্বা জান ভাইদান ও মুমিন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরা গো শুনে যান জেনে যান আব্বা আমার দয়ার নবীজি তখন বেঁচে ছিলেন হায়াতে ছিলেন আর বিশ্ব নবীর সাহাবী রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে আল্লাহর নবীর সাহাবী হেঁটে 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 যাচ্ছেন রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধারে চেয়ে চেয়ে দেখেন আব্বা একটা যুবক ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা কাঁদে আমার দয়ার নবী সাহাবী এবার দাঁড়িয়ে গেলেন ওরে আল্লাহর বান্দা গো কি হয়েছে তোমার একবার তুমি বলো কেন এমন করে কাঁদতে রয়েছে এখানে তোমার চোখের পানি কেন পড়ে বলো ও ভাই সাহাবী ও নবীর সাহাবী রে আমি কেন কাঁদছি তোমার বলবো ও ভাই না নবীর সাহাবী গো তুমি আমার যদি নবীর দরবার নিয়ে যেতে পারো আমি নবীর দরবারে গিয়ে আমি সব কথাগুলো নবীর কাছে বলবো আমার নবীর সাহাবী গো আল্লাহর বান্দাকে ধরে নিয়ে চলে গেলেন বাবা আমার দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া নবীজি আপনার কাছে আমি বলতে চাই নবী গো এই যুবক আমি আপনার কাছে বলতে চাই একটা যুবক রাস্তার ধারে বসে বসে কাঁদছিল ওই যুবকটি আপনার কাছে যেতে চায় আপনার কাছে গিয়ে কি মনের কথা সব খুলে বলবে আপনি যদি অনুমতি দেন তবেই আপনার কাছে আমি পাঠিয়ে দিতে পারি ও ভাইরা বাবাজিরা গো আল্লাহ নবী আমার দয়ার নবী আরে রহমাতুল লিল আলামিন আদরি করলেন না এইবারে ডেকে বলেন দাও দাও আমার কাছে পাঠিয়ে দাও ওমর আল্লাহর নবীর সাহাবী যুবকটাকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন ওই যুবক ছেলে আল্লাহর নবীর দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি ডেকে বলে যুবক কি হয়েছে বলো ওরে যুবক রে তোমার চোখের পানি কেন পড়ে কেন এমন করে তুমি আমার কাছে বসে কাঁদো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি কেন কাঁদছি আপনার কাছে বলবো দয়ার নবী গো ও মায়ার নবী গো আমি বড় গুনাহগার আমি বড় পাপী ও নবী গো একবার বলবো আমি বড় গুনাহগার আমি বড় পাপী আমি বড় একটা চোর আমার নবী বলেন কি চুরি করেছো তুমি বলো ও ভাইরা বাবাজিরা রে ও মুমিন মুসলমানেরা রে চোর অনেক রকমের হয় অনেক ধরনের চোর হয় এই যে মাহফিলে এসেছেন আব্বারে অনেক ভাই আছে আব্বারে আপনারা শুনে যান জেনে যান বুঝতে পারবেন অনেক ভাই আছে ছাতা চুরি করে অনেক ভাই জুতো চুরি করে অনেক ভাই আছে টাকা চুরি করে অনেক ভাই মোবাইল চুরি করে অনেক ভাই আছে নামাজ চুরি করে আব্বা কি চুরি করে নামাজ চোর আছে না নাই জোরে বলুন আরো জোরে বলুন এই নামাজ চোর আছে ছাতা চোর আছে জুতো চোর আছে এর সাথে সাথে নামাজ চোর আছে বলবেন নামাজ চোর আছে হ্যাঁ আছে আব্বা অনেকে আছে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো নিয়ত বেঁধে সানা পড়ে না সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা নেই কিচ্ছু নেই আব্বা সূরা ফাতিহা কি বিলবিল করে বলছে কি বলে না আল্লাহ জানে আব্বা রুকুই চলে গেল সিজদা চলে গেল কারো সূরা ফাতিহা পড়া হয়নি কেউ রুকু সিজদা সেরে দুই রাকাত নামাজ কমপ্লিট এক কাপ চা খাওয়া হয়নি দুই রাকাত নামাজ শেষ এক কাপ চা খাওয়া হয়নি দুই রাকাত চার রাকাত নামাজ শেষ সালাম ফিরে বাড়ি চলে যাচ্ছে এর নাম নামাজ
চা খাবার তো টাইমটা দিতে হবে নাকি, ঠিক না বেটি? এক কাপ চা খেতে যে টাইমটা লাগে টাইমটা তো দিতে হবে। এর ভিতরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ ছেড়ে ও বাড়ি চলে যাচ্ছে। আব্বা এর নাম কি নামাজ হলো? এ নামাজ কি বাঁচাতে পারবে বলে মনে হয়? নামাজ পড়বে না মন করে আব্বারে, ও ভাইরা বাবাজেরা রে, নামাজ যেন নামাজের মতন হয়। আব্বারে খোলা মনে নামাজ পড়বে, মনে মনে করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ চলছে রে। সুন্দরভাবে নামাজ আদায় করে নেবে, ওই নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে। নামাজ চা খেতে দেয় না, নামাজ শেষ। হ্যাঁ, এর নাম নামাজ চোর। নামাজ চোর, জুতো চোর, ছাতা চোর। বর্ষাকালে কিছু মানুষ আছে মসজিদে যাবে, এ বলবে আমার ছাতা নিয়ে চলে গেল, ও বলবে আমার ছাতা নিয়ে চলে গেল। মসজিদের মাইকে আপনি হাঁকো, হেঁকে হেঁকে ডেকে ডেকে মরো। বুঝতে পারছেন আব্বা? এই সমস্যা আছে কিছু, তবে আপনাদের ভাঙড়া এলাকায় ছাতা চোর নেই, আল্লাহ এদের ভালো করুক। নামাজ চোরও নেই, আল্লাহ এদের ভালো করুক। আব্বা জান ভাইদের আমার, আরে আল্লাহর বান্দা এইবারে আমার নবীর দরবারে গিয়ে কাঁদছেন। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি বড় একটা চোর নবী গো। ও নবীজি আমি কি চুরি করেছি তবে বলি নবী। ও নবী গো আমি একটা চোর, আমি হলাম নবী গো কাফন চোর। ও নবীজি মানুষকে মাটি দিয়ে চলে যায়, আমি ওই সময় রাতের বেলা একা গিয়ে আমি কবরের কাছে আলোখানা রেখে আমি কবরের মাটিগুলো সরিয়ে সরিয়ে আমি কাফনটা খুলে নিয়ে চলে যাই। আমি হলাম একটা বড় কাফন চোর, আমি হলাম কাফন চোর। আব্বা একটা গুনাহগারের কথা বলি, আল্লাহ মাফ করে কি না করে? আব্বা তওবা করবেন, তওবাটা আমার আল্লাহ বড় পছন্দ করে। ওরে আমার সোনার মানিক ভাইরা, ও মুমিন মুসলমানেরা, আব্বারে আমার বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক দিয়ে চলে গেলেন। বাবা আল্লাহর বান্দা নবীর দরবারে বসে বসে বলতে লাগলো, নবীজি মদিনার জমিনে একটা বিরাট সুন্দরী নারী মারা গেল। আমি খবর পেয়ে আমি জানাজায় শরীক হলাম। জানাজায় শরীক হওয়ার বাদে আমি নামাজ জানাজার পড়ে লাশের পিছনে পিছনে চলতে লাগলাম। নবীজি আমি লাশের পিছন পিছন গিয়ে যখন দাঁড়িয়ে গেলাম কবরস্থানে, মাটি দিয়ে সবাই চলে গেল, আমি কবরটা দেখে আমি চলে আসলাম। আমি বাড়ি আসার বাদে আমি অপেক্ষা করতে রয়েছি, আরে আল্লাহর নবী গো কখন দিনের আলোটা নিভে যাবে, রাতের অন্ধকার কখন আসবে, আমি একটুখানি যাব কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করব। ও নবীজি আস্তে আস্তে করে দিনের আলোটা যখনই নিভে গেল, আমি হেঁটে হেঁটে গিয়ে আলোটা নিয়ে ওই কবরের পাশে আলোটা রেখে আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। নবীজি কবরের মাটিটা সরিয়ে দিয়ে আমি মাটিটা সরিয়ে দিয়ে কবরের ভিতরে নেমে পড়েছি। কাফনখানা খোলা হয়ে গেল, এবারে আমি উঠে চলে আসব। হঠাৎ করে কে যেন আমারে ডাকে, ও আল্লাহর বান্দা, ও যুবক ছেলে রে, একবার শোনো, এত সুন্দর নারী জীবনে তুমি দেখো নি রে, একবার তুমি দেখে নাও। এ সুযোগটা হাত ছাড়া করো না, এ সুযোগ তুমি হাত ছাড়া করো না। যুবক রে, এই
নারীটা আর ডাকাডাকি করতে পারবে না, আর চেল্লা চেল্লে করতে পারবে না, আর পালিয়ে যেতে পারবে না। ও যুবক তুমি একবার দেখে নাও। ও নবীজি গো, আমি দেখি এত সুন্দরী নারী জীবনে আমি দেখি নাই। শয়তান পিছনে লেগে গেল, আমি বাজে কাজে নেমে পড়েছি। নবী গো আমি উঠে চলে আসব। এবার মেয়েটি আমাকে ডাক দিল, ওরে যুবক রে, এত বড় বাজে কাজ করলে, এই কবরবাসীর সামনে আমার উলঙ্গ করে দিলে। আজকের দিনে তোমার আমি বলি আল্লাহর দরবারে তোমার দাঁড় করাবো, আল্লাহর দরবারের কৈফিয়ত নেব। নবীজি গো যেই না বলেছে আমার অন্তরে এমন ভয় লেগে গেল। আল্লাহর নবী গো, আমি কবর থেকে যাহাই করে আমি উঠে চলে এসেছি। আমি বাড়ি গেলাম না, আমি বাড়ি না গিয়ে আমি রাস্তার ধারে বসে বসে খালি কাঁদি। ও নবী গো, আমার গুনাহ মাফ হবে না, আমার আর ক্ষমা হবে না। এই বড় চিন্তা করতে করতে আমার চোখ থেকে পানি আসে। নবী গো, আল্লাহ নবীর দরবারে যেই না বলেছেন কথাগুলো, আমার নবীজি এত রাগা রেগে গেছেন। আব্বারে, আমার দয়ার নবীর আর চেহারা খানা অন্যরকম হয়ে গেল রাগে। আল্লাহর নবীর চেহারা অন্যরকম যেই হয়ে গেল, ওই যুবকটি ভয়তে পালিয়ে গেল। নবীজি রেগে গেছেন গো, আমার নবীর দরবারে আর তাকা যাবে না। এই না মনে করে ওই যুবকটি পালিয়ে চলে গেল। ও মুমিন মুসলমানেরা, ভাইদানেরা রে, আরে কাঁদতে কাঁদতে ওখান থেকে গিয়ে একটা পাহাড়ের উপর উঠে গেল। পাহাড়ের উপর উঠে গিয়ে আল্লাহু আকবার বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সেজদায় গিয়ে কাঁদে আর বলে, আল্লাহ গো আমার কি মাফ হবে না গো? আল্লাহ আমার কি নেবে না? আল্লাহ ও আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? আমি নবীর দরবারে গেলাম, ওখান থেকেও পালিয়ে চলে এলাম। আল্লাহ আমার কেউ নেয় না গো, আল্লাহ আমার কেউ জায়গা দেয় না গো। এই বলে বলে বাবা কাঁদে। আমার দয়া আরে মায়া মাবুদ আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ গো আর থাকতে পারলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দয়া করে আল্লাহ গো সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দিল। জিবরাইল রে, ও জিবরাইল রে, তাড়াতাড়ি চলে যাও জিবরাইল। আর দেরি না করে আমার নবীর দরবারে গিয়ে একবার একটুখানি খবর দিয়ে দাও। ও জিবরাইল রে, দেখো দেখো কেমন করে আমার বান্দা কাঁদতে রয়েছে গো। চোখের পানি ছেড়ে 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 গো, চোখের পানি ছেড়ে ছেড়ে গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটার আমি ক্ষমা করে দিলাম। আমার নবী যেন ওই বান্দার মাফ করে দেয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এ নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কাল থাকি নবী গো আমার শিয়ারে, আমার মওতের
আর নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আজ আমি কথা রাখতে চাই, আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলে বান্দা পা ফসকে গিয়েছে, উঁচু খালায় পা পড়ে গেছে, কোনো চিন্তা নাই, আয় আয় আমার কাছে, আমি তোর নেব, আমার কাছে তওবা করে নে। এই তওবাটা আমার আল্লাহ বড় পছন্দ করেন। তওবাকারী বান্দাকে গুনাহ করার পরে যে বান্দা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক ওই বান্দাটাকে বড় পছন্দ করে নেন, বেগুনাহ মাসুম করে দুনিয়াতে তার ছেড়ে দেন। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা আসুন, আমি কথা বলতে 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 আমি কিছুটা আগে গিয়েছি। আমি এখন বলবো আমার মা বোনেরা অনেকে এই মাহফিলে এসেছেন, আমি মা বোনদের সম্পর্কে হালকা করে একটুখানি ওয়াজ করে রেখে দিয়ে যাব। আমার মা বোনেরা আহারে মাগরিব থেকে এ পর্যন্ত বসে আছেন, রাত 12টা বেজে গেল। আমার মা বোনেরা মনে মনে চিন্তা ভাবনা করছেন, না আমার খোকা ভাই হয়তো কিছু দিয়ে যাবেন আমাদের। কে কি দিয়েছেন আমার মা বোনদের জন্য আমি জানি না, আমি এসেছি আমার মা বোনদের জন্য হালকা করে একটুখানি দিয়ে যাই। মা তোমাদের হালকা করে দেবো, তোমরা একটুখানি শোনো, ধৈর্য ধরে বসে আছো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তোমাদের কবুল করে নেবেন। তবে আব্বা কিছু মেয়েরা আছে স্বামীরা কিছু মনে করে না, স্বামীর সঙ্গে এরা অ্যাকশন জুড়ে দেয়, অ্যাকশন অ্যাকশন। আব্বা এরা মারামারিও করতে এরা বাদ দেয় না। আব্বা জান ভাইদান আমার, আব্বা শুধু মানুষ করে ছেড়ে দিয়েছে বলে সব জান্নাতে চলে যাবে। আল্লাহকে ডাকার দরকার নেই, ইবাদত করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, জলসা দেওয়ার দরকার নেই, জলসা শোনার দরকার নেই, দান করার দরকার নেই, মা বাপের ভাত দেওয়ার দরকার নেই, মা বাপের খেদমত করার দরকার নেই, জান্নাতে চলে যাবে। এটা হবে না। সব কিছু আপনাকে ঠিকভাবে করে যেতে হবে, তবে তুমি জান্নাত পাবে, তবে তুমি আল্লাহর বান্দা হিসাবে গণ্য হবে। ঠিকভাবে তোমাকে সব কিছু করে যেতে হবে। হ্যাঁ বাবা, বেঠিক করলে হবে না। যে নিয়মের ভিতরে আপনাকে চলতে হবে। এই কপাল বড় দামি, কপাল বড় দামি। কখন এই কপাল যখন আব্বারে আরে এই কপালটা যখন সিজদায় চলে যাবে আব্বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, সাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস। ও মুমিন মুসলমানেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আরে সবাই সিজদা করলো। সাজাদুল মালাইকাতু আল্লাহর ফেরেশতারা সিজদা দিল, আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস বাবা সিজদা দিল না। সবাই সিজদা দিয়েছে, একজন দেয়নি, সেটা হলো ইবলিস শয়তান। কে দেয়নি জোরে বলুন? ও অনেকে বলে একেবারে ফেরেশতা। ও কি ফেরেশতা? জোরে বলুন তো। ইবলিস শয়তান কি ফেরেশতা? আমাদের কিছু ভুল ধারণা আছে। ওটা জিন জাতি। ওটা কোন জাতি জোরে বলুন? জিন জাতি। ফেরেশতা হলো কি করে? ফেরেশতাদের সরদার আল্লাহ করে দিয়েছিলেন। কখন? যখন সেজদা দিয়েছিল। কখন জোরে বলুন? সেজদা দিয়েছিল। তাই বলে ফেরেশতা হয়ে যায়নি, ফেরেশতাদের সরদার হয়েছিল। ও তো জিন। হ্যাঁ আব্বাজান ভাইজান আমার, এইবারে আব্বা কখন আবার ফেরেশতাদের সরদার থেকে সরে এলো? কখন?
আল্লাহ আদমকে বানালেন কি সুন্দর করে, সৃষ্টির সেরা করে। আহারে এইবারে বড় ভালো লাগলো। আল্লাহ বলছে সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে না। আব্বাজান ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবারে বলে দিলেন গো ওয়াকানা মিনাল কাফিরিন, তুই কাফের হয়ে গেলি, এখান থেকে তুই চলে যা রে। ইবলিস শয়তান ডেকে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি চলে যাব গো আল্লাহ, ও রাব্বুল আলামিন আমি চলে যাওয়ার আগে তবে একবার বলে যাই আল্লাহ এই আদমের পেছন ছাড়বো না, আদমের গোনায় ডুবিয়ে দেবো, আদমের জাহান্নামে ঢোকাবো, আদমের যত আওলাদের আমি সবার গোনায় ডুবিয়ে দেবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দিলেন রে ওরে ইবলিস একবার শুনে নে জেনে রে, আমার বান্দা বান্দিরা রে তোর ধোকায় পড়ে যদি গুনাহ করে বসে, গুনাহ করার পরে একবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে যদি একবার সিজদায় মাথাখানা ফেলে দিতে পারে, আরে কপালটা যদি মাটি দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরে কপাল মাটি দিয়ে যদি খালি একবার বলে ও রাব্বুল আলামিন আল্লাহ গো আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপটা তুমি মাফ করে দাও, এই বলে যদি কোন আমার বান্দা বান্দিরা রে চোখের দুটো ফোঁটা পানি ফেলে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের পাপটা মাফ করে ওর বেগুনাহ মাসুম করে ছেড়ে দেবো। আব্বা আল্লাহ কত ভালোবাসে, কত ভালোবাসে। এই কপালটা সেজদা দেয় না, সব কাজ আমাদের দ্বারা হয়, সেজদা দেওয়ার টাইম আমাদের নাই। সেজদা দিলে আল্লাহ বড় বান্দার ভালোবাসে, যার জীবনে যত সেজদা বেশি হবে তার আল্লাহর দরবারে দাম তত বেশি হয়ে যাবে, বেড়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ আব্বা আল্লাহ বড় পছন্দ করেন এই সেজদাকারীকে, বড় পছন্দ করেন। আব্বা আমি আপনাদের কাছে একটা গুনাহগার বান্দার কথা বলবো, আল্লাহ পাক কত ভালোবাসে। সেজদা দিলে একটুখানি বলে রেখে দিয়ে যায় আব্বা, যদিও আমাকে অনেকে রাতের বেলা তুলেছে, কিছু করার নেই, যখন তুলবে তখনই উঠতে হবে, যখন যার টাইম হবে। আর সব যদি বলি আমি সন্ধ্যাবেলা করে পালাবো, তাহলে লাস্ট টাইমে কেউ ওঠে, সে এক জ্বালা, বুঝতে পারছেন? তো যাই হোক, আমার শানওয়াজ ভাই আগে করলো, তারপরে আমার মাওলানা সাহেবের নামটা কি ভুলে গেল, আশিক বিল্লাহ ভাই করলেন, আমি গুনাহগার আতাউল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি একটুখানি কথা রাখতে চাই। পাপী বান্দা মানুষ দুনিয়াতে এসেছি, ভুল হতেই পারে। ভুল হতে পারে কি পারে না? জোরে বলুন। ভুল হতে পারে, পারে হওয়াটা স্বাভাবিক। আদম সন্তান কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম কিছু না কিছু ত্রুটি বিচ্ছেদি করে বসে। মানুষ মাত্র চলাফেরা করতে গেলে উঁচু খালায় পা পড়ে যায়, তাই বলে একেবারে সরে চলে যাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা গো তোমরা একবার আমার দরবারে তোমরা হাত তোলো, আমার রহমতের আশা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো মাফ করে তোমাদের আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছু কিছু মানুষ আছে শয়তান ওদের পিছনে লেগে এমন লেগে যায়, বলে আর নামাজ পড়িস না, তোর আমার আল্লাহ নেবে না, তুই যা গুনাহ করেছিস, তুই যা পাপ করেছিস, তুই শেষ, মসজিদে আর উঠিস না, রমজান মাসে রোজা রাখিস না, আর টুপি মাথায় দিস না, আর মাহফিলে যাস না।
কেন রে? তুই যা গোনা করেছিস তোরা নেবে না, তোর বাদ দিয়ে দিয়েছে খাতায় থেকে, তুই বাদ। শয়তান তার ধোঁকা দেয়। আমি বলে যাচ্ছি শয়তানের কথা শুনবেন না। আল্লাহর কোরআনটা দেখুন, কোরআন বলছে, আল্লাহ বলছেন, কোরআন বলছে মানে আল্লাহ বলছে, ঠিক না বে ঠিক? কোরআন শরীফে যা বলেছে কে বলেছে? সব আল্লাহ বলেছে। কে বলেছে জোরে বলুন? আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি আছি, আয় বান্দা, ওর কথা শুনিস না, আয় আয় আমার কাছে আয়, আমি আছি তোর জন্য, তোর গুনাহ আমি মাফ করব, তুই সরে যাস না, আমার কাছ থেকে চলে যাস না, আমার কাছে আয়, আমি তোর কবুল করে নেব। একবার মাটি সেজদা দে, আল্লাহ বলে ডাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে রে, আমার বান্দা বান্দিরা যখন আল্লাহ বলে একবার ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির ডাকের সাড়া একবার দিনা, দুবার দিনা। ওরে আমার বান্দা বান্দিরা রে, তোরা শুনিলে জেনে রে, আমি 70 বার ধরে সাড়া দিই বান্দা, আমি হাজির, আমি তোর কাছে আছি, কি বলবি তুই বল, আমি আল্লাহ তোর ডাক শুনবো। বান্দা একবার ডাকে, আল্লাহ বলে আমি 70 বার আছি তোর ডাকে সাড়া দেবো। আয় আব্বা, এ ডাকে না, এ বড় মোস্তান, ও ডাকতে চায় না। লজ্জা লাগবে না? শরম লাগবে না? আল্লাহ ডাকবো, টুপি পরবো, 5 টাকা দামের টুপি, আমার এত বড় একটা মাথা, দামি মাথা, 5 টাকা দামের টুপি পরবো? কিছু কিছু আছে, সবাই না। কিরকম শয়তান কিরকম ধোঁকা দেয় দেখেন। তুই অত বড় চাকরি করিস, অত বড় ব্যাংকের ম্যানেজার, তুই অত বড় অফিসার, তুই 5 টাকা দামের টুপি পরবি? যে টুপি সেই ছন্ন পরে, যে টুপি সেই ওদের জয়নাল পরে, তুই জয়নাল টুপি পরে, তুইও টুপি পরি, তুই অফিসার। ও বাবা, শয়তান ধোঁকা দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? এই টুপি 5 টাকা হতে পারে, এই টুপি 10 টাকা দাম হতে পারে। তোমার মাথায় উঠেছে, তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা খুলে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই টুপি পরেছেন মস্ত বড় বড় আল্লাহর ওলিরা, মস্ত বড় বড় আল্লাহর ওলিরা এই টুপি পরেছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি লজ্জা করছেন? হায় 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 হায়। ও শয়তানের ধোঁকা, খালি অন্য কিছু না, শয়তান ধোঁকা দিতে রয়েছে পিছনে। যাস না, টুপি পরিস না, ওই তুই অফিসার হয়ে ওখানে কজন বসে থাকবে আর ওখানে তুই কি বসবি? তোর লজ্জা নেই, তোর শরম নেই? তোর ঘরে কত বড় বড় মজাক করা ঘর, তুই ওর ভিতরে কি বসবি? বুঝেছেন না? ওর কি সুন্দর ধোঁকা দিয়ে দিয়েছে। বলছে তাই তো, ও ফুলে উঠছে, বুঝেছেন? ও জীবনে মাহফিলে আসবে না, ও ফুলে উঠছে। ইস, হায় হায় হায়। এখানে আসলে কত কি বোঝা যায় জানেন, কত লাভ হয় জানেন? আব্বা জান, ভাই জান, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা রে, এই মাহফিলে আসলে বসলে আব্বারে যখন দোয়া হবে, যখন দোয়া দানি হবে আব্বারে, ওই সময় আল্লাহর বান্দা বান্দীদের ভিতর থেকে যদি কোন আল্লাহর বান্দা একবার চোখের দুটো ফোঁটা পানি ফেলে দেয়, এত বান্দার ভিতর থেকে চোখের পানি কোন বান্দার চোখ থেকে পড়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যদি কবুল করে নেয়, ওই বান্দার ওসিলা করে আপারে যত বান্দা এখানে থাকবে সবার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একজনের ওসিলায় কতজন পার হবে জানেন? একজনের ওসিলায় কতজন পার হবে জানেন? আপনি দলে থাকতে চান না, আপনি আলাদা হয়ে থাকতে চান?
আব্বা ক্ষতি করছেন, শয়তান আপনাকে গিলে খাচ্ছে, শয়তানের কথা শুনবেন না। আসুন আপনার একসঙ্গে থাকুন, আল্লাহ কবুল করে নেবেন, কবুল করে নেবেন। একটা গুনাহগার বান্দার কথা একটুখানি আপনাদের কাছে আজকে আমি রেখে দেবো। আমার মুমিন মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক বান্দার কত ভালোবাসেন, সেই বান্দা আল্লাহ থেকে দূরে সরে চলে যায়, আল্লাহ বড় ব্যথা পায় রে। ইস, আমার বান্দা আমার ডাকে না রে, আমার একটুখানি সেজদা দেয় না রে, আমার ছাড়া দূরে চলে যাচ্ছে রে। যারা আমি খাওয়াই, যারা আমি বাঁচিয়ে রেখেছি, যার জন্য সূর্যের আলো দিচ্ছি, তোমরা আমার ভুলে চলে গেলে, আমার ভরে সরে চলে গেলে, আল্লাহ পাক বড় ব্যথা পেয়ে যান। আহা আব্বা, আল্লাহ বড় ভালোবেসে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছে, বানিয়েছে বান্দাদের বড় ভালোবেসে। সেই বান্দা আল্লাহ থেকে দূরে চলে যেও না, দূরে চলে যেও না, আল্লাহকে ডাকো, আমার আল্লাহ নিশ্চয়ই কবুল করে নেবেন। আব্বা, আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাব। আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী তখন হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন।